ইয়েস ফাইনালি আমার নিজের একটা শো ইটস নট আ শো অ্যান্ড টিভিতে আসলে কমেডি দরকার সারাদিন মানুষ আজকাল পলিটিক্যাল কথাবার্তা বলে আর ভাল লাগছে না সবাই অনেক সিরিয়াস হয়ে গেছে আর এখন ঈদের টাইম বাই দ্য ওয়ে ঈদ মোবারক আমার ফেভারিট ঈদ এটা কারণ একটা ঈদে অ্যাটলিস্ট টাকা পাওয়া যায় অন্যগুলোতে খরচ হয় আর যেটা বলছিলাম টিভি শোতে এখন সিরিয়াস মানুষজন শুধু পলিটিক্স নিয়ে কথা বলে কি ভাইরাল হয়ে যায় খালি তারপর ওইটা নিয়েই খালি গেস্ট টানে পলিটিক্যাল মানুষ টানে কেন ভাই সিরিয়াস কথা বলতে পারে এক্সকিউজ মি আই মিন এখন আসলে আমার স্লট নেয়া এবং এটা আমার শুটিংয়ের জায়গায় এখানে খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্সনরা আসবেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটা তোমার স্ট্যান্ড আপ কমেডির জায়গা না জোজ যোগ বলছে কিন্তু এই যে এটার কথাই বলছিলাম একটা কমেডি দরকার ছিল তুমিও এই জনরাতে আসো আর কয়দিন তুমি এরকম করবা কমেডি এমনি পলিটিক্যাল মানুষ কিন্তু ভালো কমেডি করে এটা কিন্তু ইয়েস মানে পলিটিক্সে ধরো আগুন লাগানোর ব্যাপার আছে তাহলে মানে কমেডিও আছে তো তোমার কোনো দরকার নাই এখানে কিন্তু ইউ মে গো আমার শো এটা আমার ঈদে ফাইনালি আমি শো পাইছি তুমি 10 বছর ধরে শো কেমনে করছো আর show কয় পাইছো? বছর আমি একটু সিস্টেম করছি এইটা একটাও না তুমি ঠিক কথা বলছো বুঝছো সিস্টেম না করলে হয় না। শোটো পাওয়া যায় না হয় বুঝছো না, এই যে তাহলে decide দাঁড়াও মানে তুমি আর আমি মিলেও একটা সিস্টেম করি মানে হ্যাঁ। বুদ্ধি না থাকলে তো এই হয় যুগে না চলা হয় খুব না হয় কঠিন না বুঝছো আর রিপ্লেস করে দিবে যে আর কোনো গেস্ট টেস্ট পাওয়া যে কঠিন ভাই নায়িকা হয়ে গেলে তো আর পাওয়াই যায় না এটা তো তোমাদের শোনো, তো সুবিধা এটা। শোনো নায়িকা হওয়ার আগেই হাতে রাখতে হবে এটা true। যে আপনি যখন সেলিব্রিটি ছিলেন না হ্যাঁ, তখন তো আমরা আপনাকে ডেকেছিলাম হ্যাঁ, আমরা তুলছি আমরা বুঝছো? স্টার বানাই আমরা স্টার বানাই সো কদিন পরে ওই লাক্স সুপারস্টারের ফাইনাল সো তখন তো ওরা আর ধরছো ছুঁইছো তোমার মতো আমিনের শোতে জীবনে আসবে জীবনে আসবে না। তোমার শো তো আসবে না আনলেস ও পলিটিক্যাল আমার কোনো শোতে আসতে পারে পলিটিক্যাল কোনো কথাবার্তা বলে অনেক বাট ভাই তুমি কি TRP ওদেরকে আজকে ডাকতেছো হ্যাঁ ডাকো না বুঝছো? আই থিংক ডেকে ফেলি আমি চলো পলিটিশিয়ানদের সাথে থাকা থেকে আমার বুদ্ধিটা বুদ্ধি ভালোই বাড়ছে। পাকছে হ্যাঁ স্মার্ট সো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের দুজনের শো ইটস নট আ Not a শো show। সো আজকে আমাদের গেস্ট হিসেবে থাকছেন লাক্স সুপারস্টারের টপ 5 ফাইনালিস্ট যারা পুরো বাংলাদেশ থেকে 11,000 প্রতিযোগীকে হারিয়ে বা পেছনে ফেলে তাদের সৌন্দর্য তাদের যোগ্যতা তাদের গুণ দিয়ে আজকে এখানে এসেছেন এবং তারা হওয়ার অপেক্ষায় রয়েছেন সো চলেন আপনাদের সকলকে সাথে নিয়ে ওয়েলকাম জানাই আমাদের আজকের 5 অতিথিকে ওয়েলকাম Thank you so much. ওয়েলকাম Thank টু you আওয়ার so শো much. Thank you so ঈদ much. মোবারক Thank you. প্লিজ হ্যাভ আ সিট প্লিজ হ্যাভ আ সিট Thank you. কি অবস্থা কেমন আছেন আপনারা কংগ্রাচুলেশনস আপনারা টপ Thank 5 you. Thank you so much. কেমন Thank you so আচ্ছা much. আমাকে একটু সত্যি করে বলেন তো, এগুলো কি স্ক্রিপ্টেড হয় রিয়েলিটি শোগুলো আমি তো কখনো যাই নাই আমার হচ্ছে এগুলো ফেক আপনাদেরকে সেট করা অলরেডি No. We work আজকে so আপনি বুঝতে পারবেন আমাদের হ্যাঁ। আসলে আমরা স্ক্রিপ্টেড না রিয়েল হ্যাঁ এটা আজকে আই থিংক ফাইন্ড আউট করব রাইট Yes. একদম Yes. সো একটু পরীক্ষাও নেই হ্যাঁ। আমি শোনো মানে ওদেরকে একটু চাপে ফেলাইতে হবে বুঝছো হ্যাঁ। আমরা বেশি স্মার্ট এটা বোঝাইতে হবে এটা একটা ঢং আচ্ছা সো দর্শক আপনারা আসলে তাদের প্রত্যেককে চেনেন আপনারা তাদেরকে ভোট করেছেন তাদের প্রতিটি পর্ব নিশ্চয়ই দেখেছেন আপনারা তারপরেও মানে অনুষ্ঠানে তো একটা নিয়ম আছে ভাই আজকে আপনাদেরকে তাদের সাথে আবার পরিচয় করাতে চাই একদম আমার পাশেই বসেছে সুন্দরী তিস্তা পাল ওয়েলকাম Thank you. তারপরে রয়েছেন নাজা নওয়ার বিনতে নুরুল নাজা ওয়েলকাম এরপরে রয়েছেন অনেক জ্ঞানী নিশ্চয়ই বুঝছো নামের আগেই দিয়ে দিছে এরকম বিদুষী বর্ণিতা তারপরে রয়েছেন আমিন তুমি আজকের হোস্ট ইয়েস আজকের গেস্ট হচ্ছে আমিনা Oh. ইসলাম আমার ফেভারিট অলরেডি ওকে Big তারপরে compliment. রয়েছেন আমাদের সাথে ইউমনা নুসরাত আফরিন ইউমনা ওয়েলকাম আমি তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি আমি জাস্ট একটু প্রেসারে আছি আমার মনে হয় এখন তোমাদেরকে একটু আমি তুমি করে বলছি কারণ আমরা অবশ্যই, ইন্ডাস্ট্রির অবশ্যই, সিনিয়র অবশ্যই, ইন্ডাস্ট্রি সিনিয়র আমরা 6 মাস আগে আসছি তো আমরা একটু সিনিয়র তো তোমাদেরকে ফার্স্টে বলতে হয় সিনিয়রদেরকে অলওয়েজ রেসপেক্ট করতে হয় ডেফিনেটলি রাইট অবশ্যই সো ফার্স্টেই যখন যেখানেই দেখবা সালাম যেখানে দিবা দেখবা সালাম দিবা একটা আননেসেসারি কমপ্লিমেন্ট দিবা বলবা যে লাস্ট কাজটা খুবই ভালো হয়েছিল ইভেন তো তুমি জানোই না কি করছে ও এগুলো বলতে হয় যেরকম আজকে দীপ্তি আমার সাথে এটা করছে যে লাস্ট ভিডিওটা খুব ভালো হয়েছিল আমি জিজ্ঞেস করছিলাম কোনটা ও বলতেই পারে না তো আচ্ছা আগে দাঁড়াও যে মানে তারা কি কাজ করার স্বপ্ন দেখেছিলেন হ্যাঁ, কি হ্যাঁ। কাজ করবেন সো সেগুলো একটু জানতে চাই সো আমাকে একটু বলেন যে মানে কেন আসলে লাক্স সুপারস্টারে আসার ইচ্ছে হলো কেন মনে হলো যে আমি সুপারস্টার হতে চাই So, কাকে দিয়ে শুরু করবো আগে আমিন তোমার হ্যাঁ ফেভারিট I দিয়ে শুরু think করবো হ্যাঁ তোমার থেকে শুরু করি আসলে
এটা লাক্স সুপারস্টার আমরা সবাই জানি, এটা শুধু প্রতিযোগিতা নয়, এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন জায়গা থেকে আমরা ট্যালেন্ট খুঁজে বের করি। সো এখন বলো তোমার মধ্যে কি কি ট্যালেন্ট আছে? তোমার ফেভারিট ট্যালেন্ট কি তোমার মধ্যে যেটা আছে? আমার প্রিয় জিনিস আমি বলবো অভিনয়, দেন আমি বলবো নাচ। এই দুটো জিনিস আসলে আমার ছোটবেলা থেকে আমি খুব অবজেস ছিলাম, সো যার কারণে এই প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়া, এবং আমি আসলে কৃতজ্ঞ লাক্স সুপারস্টারের প্রতি, এত বড় একটা সুযোগ দিয়েছে আমাকে, অবশ্যই আই এম ব্লেসড। এই স্টেজটা নাকি লাক্স? কোনটা কোনটা? এখন অবশ্যই এই আচ্ছা, স্টেজে okay, আছি okay. যখন, হ্যাঁ সাথে লাক্স Thank তো you, thank আছে। you. আমিন আমরা কিন্তু Yeah. মানে উঠে গেলাম। এটাই বুঝলা? আচ্ছা, তোমরা যদি যে কোনো একজন 5 জনের মধ্যে তো একজন ইনশাআল্লাহ জিতবা, রাইট? ইউ উইল Yes. ওয়ান অফ ইউ, তখন আমাদেরকে বলবা যে তোমাদের সাকসেসের পিছে আমাদের দুইজনের ক্রেডিট আছে, এটা কি বলতে পারবা? অফ কোর্স। থ্যাংক ইউ লেটস গো টু দ্য নেক্সট পারসন। আপু, তোমার কি হোয়াটস দ্য স্টোরি বিহাইন্ড জয়নিং লাক্স এন্ড ওটার ব্যাকগ্রাউন্ডটা একটু যদি বলতা। ব্যাকগ্রাউন্ড, আমি ছোটবেলা থেকে আর কি অ্যাক্টিং হোক, নাচ গান, এগুলো খুব পছন্দ করি। থাকে না যে পড়ালেখার পাশাপাশি একটা মানুষের হবি থাকে, Right. সো ইট কুড বি এনিথিং ফর এনিওয়ান, বাট ফর মি এটা ছিল হচ্ছে পারফর্মিং আর্টসের দিকে। সো সেখান থেকে ছোটবেলায় ফলো করা হতো সিনেমায় কিংবা টেলিভিশনের অভিনয়ে? ছোটবেলায় আসলে ফলো করা বলতে তখন তো আমরা নাটক দেখতাম, বিপাশা হায়াত ম্যাম, সুবর্ণা মুস্তাফা ম্যাম, ওনাদের, অপি করিম ম্যাম আমাদের লাক্স প্রেডেসেসর, সো ওনাদের বড় বড় নাটক, সুন্দর সুন্দর নাটক দেখেই তো একটু একটু করে ড্রিমস ক্রিয়েট হতো মনের মধ্যে। সো সেখান থেকেই ভাবলাম যে কি করলে মানে নিজেকে একটা বড় জায়গায় দেখতে পারবো। And সো it's তারা তো definitely- খুবই স্মার্ট, যাদের যাদের নাম তুমি নিলে। সো জি। অনেক পরীক্ষা তো তোমরা দিয়ে এসেছো লাক্স সুপারস্টার এই পর্যন্ত আসতে। সো আমিন, হুম, আমি কিন্তু কাজ সেরে ফেলছি, মোটামুটি বেশ আমিও। কিছু পরীক্ষা রেডি করছি। তুমি রেডি করছো? হ্যাঁ। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা তোমার দায়িত্বে দিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো কেমন আসলে তোমাদের কথা বলার স্কিল বাড়লো সেটা আমরা একটু দেখবো, মানে আমিনের মতো মুখে কথা লাগে কিনা সেটাও একটা আমরা দেখবো। সো স্পন্টিনিয়াস ব্যাপারটা কেমন এসেছে। সো একটা টাং টুইস্টার খেলা। Oh my God. এক একজনের জন্য এক একটা লাইন থাকবে, সেটা তোমাদেরকে একসাথে টানা 10 বার বলতে হবে। সো Oh my যে God. বলতে পারবে, আমিন যেহেতু তুমি নিজে বলতে পারবা না, হ্যাঁ, সেজন্য তুমি জাজ করবা যে কে বলতে ঠিক আছে, ডান ডান ডান। ঠিক আছে। আমি গিফটও দিব, গিফটও দিবা? গিফটও দিব, যাও। আর ইউ গাইস হ্যাপি অ্যাবাউট ইট? Yes, হ্যাঁ Okay, হ্যাঁ, so বলো রিয়েল কাকে দিয়ে শুরু করব? ইউজফুল। আই থিংক তোমার রাইট থেকে শুরু করি। ঠিক আছে, তিস্তাকে বলতে হবে হচ্ছে রুই মাছের লেজ লাল। এটা অনেক তাড়াতাড়ি 10 বার বলতে হবে। Okay. রেডি? কাউন্টডাউন 5 4 3 2 1 লেটস গো। রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, আরো রুই মাছের তাড়াতাড়ি। লেজ লাল, রুই মাছের লেজ লাল, তাড়াতাড়ি, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল। 10 বার হয়েছে কিনা জানি না। হ্যাঁ, রুই মাছ থেকে রেজালা হয়ে গেছে। রুই মাছের রেজালা করছে, বাট না, নাইস নাইস, ওকে। ওকে, কি এখনো না, তালিকাতে আছে? এখন আছে। হ্যাঁ হ্যাঁ ওকে। সো তারপরে আমরা চলে যাই কার কাছে যাব? ইয়মনার কাছে যাই। Oh, thank you. সো ইয়মনা বলবে লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল, লাল তাড়াতাড়ি রিল করতে হবে। নীল রিল, লাল রিল নীল রিল, লাল রিল মিস হয়ে গেল। তুমি একদম বিট বক্সিং করছিল কিন্তু ও হ্যাঁ হ্যাঁ ফিগার আউট করে গেছিল রিদমটা। এখানে সিগন্যাল পাঠাচ্ছে, বাট মাই টাং ইজ লাইক কি করব ভাই। ইয়েস, ওকে। তারপরে হচ্ছে ছোট জুতো দুটো ফোটো। এটা কে বলবে? বর্ণিতা বলবে এটা। ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো, ছোট তাড়াতাড়ি, জুতো তাড়াতাড়ি। দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো তাড়াতাড়ি, দুটো ফুটো, speed ছোট বাড়াইতে জুতো হবে। দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো Speed দুটো বাড়াইতে ফুটো, হবে। ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো, ছোট জুতো দুটো ফুটো। 10 বার বেশি বলেছি কিন্তু। হ্যাঁ, ছোট লোক বলছো তুমি মাঝখানে, আমি জানি না কেন। এটা তোমাকে বলছি। আমার না, পার্সোনাল না, হয়ে না, যাচ্ছে, না, দেখছো? না, দীপ্তি, এটা ঠিক না। আচ্ছা আমি না, এখন তুমি বলবে বাবলা গাছে বাঘ ঝুলে। হ্যাঁ, বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে, বাবলা গাছে বাঘ ঝুলে। আমি ইমাজিন করতেছি বাবলা গাছে গাছ শেষ শেষ শেষ। ইমাজিন করতেছে যে একটা করতেছে, বাবলা গাছ এবং হ্যাঁ। সেখানে বাঘটা বাঘ ঝুলে আছে। ঝুলছে, ওয়াও, দ্যাটস নাইস। সো এরপরে একটা ভেরি কমন যে বাকি আছে আমাদের পার্টিসিপেন্টস, সে বলবে এটা, অর্থাৎ নাজা। নাজা বলবে জলে চুন তাজা, বেস্ট অফ তেলে চুন তাজা। বেস্ট অফ জলে চুন তাজা,
সরি Sure. Yes, that. Okay. বিচার করো জলে চুল তাজা তেলে Okay. চুল ভাজা সরি আচ্ছা, আমার বাদ আর দাও। হবে না বাদ দাও তুমি। হবে না। বাসায় গিয়ে প্র্যাকটিস করে Okay. আবার নেক্সট ইয়ার। এখন তো শেষ হ্যাঁ এখন তো শেষ। এখন তুমি নেক্সট আমি বলো next, আয় হায়। wow. ইজি দেখো কিভাবে আর দেখো আমি সিনিয়র আমি দেখাচ্ছি তোমাদেরকে ওকে বলো তুমি বলবা মাঠে পাট কাটা তাকে কাঠ পাতা ঠিক আছে আমরা একটা শর্ট ব্রেকে যাই আমার দ্বারা সম্ভব না বাট আমাদের উইনারটা ডিসাইড করতে হবে কিন্তু Yes, তুমি উইনারটা বলো। ডিসাইড আমরা কালেক্টিভলি ডিসাইড করি নাইলে ফেয়ার হবে না জিনিসটা I think- হান্নান একটা ছবি তুলে তো আমি হ্যাঁ। পুরস্কার তুলে ঠিক দিচ্ছি আছে হাতে হ্যাঁ। একটু দাও, একটু হাসি দাও। দেখাও একটু দেখাও একটু গিফটটা দেখাও ঠিক আছে Gift এখন টা কি দেখি। পেলে এটা দেখো সবাইকে দেখে ফেলেছি আমি খুবই খুবই একটু দামি বসলে একটা ভালো জিনিস হবে, আসলে হ্যাঁ। ওকে খুবই দামি জিনিস ইয়েস আসলে কিন্তু Let's go. না, আসলে। কাজে লাগবে অনেক কাজে লাগবে ওকে আমরা নেক্সট যে গেমটা আরো খেলবো এর থেকে? সেটা হচ্ছে পিক ইয়োর লাক একটা সারপ্রাইজ দেয়া হবে একটা জার থাকবে যেখানে কিছু ডায়লগস থাকবে and তোমাদের ওইটা ইনঅ্যাক্ট করতে হবে Okay. বাট ইউ হ্যাভ টু পিক ইয়োর লাক হুইচ মিনস এটা খুব র্যান্ডম হবে এক Okay. একজন এক একটা পাবে ওকে ম্যাজিক্যালি জারটা চলে আসছে আমার কাছে and এখন আমি এটা পাস করব তোমার কাছে and then you can pick Okay. whichever you want Pick So, আমার one. মনে হয় সবাই একটা একটা হ্যাঁ, করে হ্যাঁ, নিয়ে নিয়ে, নাও তারপরে হ্যাঁ, খুলবে তারপর না pass করে দাও। আমরা বলার পরে হ্যাঁ, তোমরা হ্যাঁ, খুলবে পাস করে দাও আচ্ছা আমি যেহেতু হোয়াইট করেছি আমি হোয়াইট ওকে দেখে ফেলছো দেখছো মনে হচ্ছে you're very happy with what you got okay okay তুমি যেটা এক ফার্স্ট রাউন্ড জিতছো হ্যাঁ fair. হ্যাঁ, This is fair. right হ্যাঁ there. হুম ট্রু ওকে দেন ফার্স্ট আমরা এখন তুমি ডিসাইড করবা হু গোস ফার্স্ট দিসটা বনিতা। ডিসাইড জানতাম অলরাইট এখন পালা হচ্ছে ওদেরকে টেস্ট করা আ নিউ সেগমেন্ট দ্যাট আমরা নাম দিয়েছি পিক ইয়োর লাক যেখানে কন্টেস্ট্যান্টরা র্যান্ডম চিটস নিবে একটা মুভির ডায়লগ থাকবে আর ওদের লোকাল ডায়লগটে এই ডায়লগটা প্রেজেন্ট করতে হবে মানে লোকাল ভাষায় লোকাল ভাষায় তো ওরা কোন কোন জায়গার তো সেটা জানি না তোমার যেমন কথা শুনলেই চাট গায়ে বোঝা হ্যাঁ। যায় ওদের তো বোঝা যাচ্ছে না সো ওদেরটা একটু জেনে নিব হ্যাঁ, শুরুতে জেনে কে নিই, কোথায় জেনে নিই। হ্যাঁ তিস্তা কোন জায়গার কোন জেলা আমার বাবার বাড়ি খুলনা কিন্তু আমি কখনো খুলনা যাইনি আমার বেড়ে ওঠা এই। ঢাকায় সো তো ঢাকাইয়া ভাষাটা জানো তো একদম পিওর জানি না বাট যেটা বলছি সেটাই এটা ঢাকার ভাষা ওয়াহ এরকম যদি ঢাকার ভাষা হইতো ওকে তারপর আমি পাবনা পাবনা ওকে আমি রাজশাহীর আমি চট্টগ্রামের সাট গায়া আওয়াজে নাইস নাইস ব্যাস আমরা বাদ এখন হ্যাঁ তুমি কোন জায়গার আমি খুলনায় বড় হয়েছি কিন্তু আমার রুট হচ্ছে ফেনী ফেনীতে ওকে Yeah. ফেনীতে কথা বলতে পারবে ওকে ফেনীর ভাষায়। ট্রাই করব আচ্ছা কেউ ব্রাহ্মণবাড়িয়ার নাই না কেমন জানি খালি খালি লাগে আরে। হ্যাঁ তাহলে Alright, কাকে দিয়ে শুরু করব তিস্তা বলছিল শুরু করব হচ্ছে বর্ণিতাকে দিয়ে হ্যাঁ ওকে হ্যাঁ বর্ণিতা তোমার চিটটা তুমি খুলতে পারো কি Okay. ডায়লগ আছে আচ্ছা মান্নার ডায়লগ ওকে বুলেট মামুর বেটা তুই আমার গুলি করলি বেটা তুই আমারে গুলি কইরা দিলি বুলেট আরে তুই কি করলি মামুর বেটা গুলি করলি কেন তুই আমারে বললে আমার বুকটা তোরে পাইতা দিতাম তুই এটা কি করলি মামুর ভাই কি করলি মামুর বেটা কি করলি ওয়াও ওয়াও ইমোশনাল ও মাই গড ওকে নেক্সট ওকে না দ্যাট ওয়াজ আ গ্রেট ওয়ান ভালো ভালো ইয়া ভাষা Very good. একদমই হয়নি বাদ দাও আমরা কেউ বুঝতেছি না হইছে নাকি না এটা কমেন্ট সেকশন দেখলে আমরা বুঝতে পারবো Yes. সরি রাজশাহী নেক্সট কার করা উচিত আমি না চাটগায়ে শুনতে মন চাচ্ছে ওকে হ্যাঁ God. লেটস গো ওকে আমার থেকে তুমি ক্ষমা চাইতে পারবে না Sorry. আমি জাজ করে ফেলবো উল্টা পাল্টা বললে সবচেয়ে বড় জাজ এখানেই বসে আছে। আসলে ও মাই গড আই এম গোনা বি ওইটাতে ডেড কি লেখা আছে সেটা আমাদেরকে আগে আমি শোনান। কিং খান আমি খবর হই না আমি খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি হ্যাঁ। আর সেটা থাকে সব পত্রিকার হেডলাইনে ওকে আই কিং খান আই হইলাম দে কিং খান আই খবর ন হই আই খবর ন দেখি খবর ফড়িও না ফড়িও না রাইট খবর ন ফড়ি খবর তৈরি করি আর ইবে ব্যাকিন পত্রিকাত হেডলাইনত তাহিবুদে
ভালো হইছে 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 I tried, sorry, হ্যাঁ, sorry, হ্যাঁ, sorry. ওকে দ্যাট ওয়াজ নাইস ভালো, তারপরে হ্যাঁ। আমরা কার কাছে যাব তিস্তা মোশাররফ করিম স্যারের ডায়লগ আমি খুবই এক্সাইটেড তুমি এটা কিভাবে ডেলিভার করবা। আমি এক জোড়া জুতা কিনছিলাম 7-8 বছর আগে পায়ে দিই নাই গতকাল বাইর করে পায়ে দিছি সোল খুইলা গেছে কারণ কি জানেন টেম্পার শেষ হয়ে গেছে জুতার সেম অবস্থা আপনার সময় মতো বিয়া করেন নাই বইসা থাকছেন টেম্পার নেই নাইস নাইস আমিন ভাই আমার টেম্পার দিকে শেষ তাকাই হওয়ার তাকাই এটা আগে বলছে লাস্টে বলছে টেম্পার শেষ হওয়ার আগে আমার দিকে না তাকায় ক্যামেরায় তাকাইতে পারতা আই ডোন্ট নো হোয়াই আর ইউ গেটিং পার্সোনাল মানুষকে দেখলেই বোঝা যায় কার টেম্পার শেষ I হয়ে was যাচ্ছে so invested in the dialogue. না ইউ আর গুড ওকে নেক্সট সো নাজা আচ্ছা আফরান নিশু স্যারের একটা ডায়লগ যদি আমার এই জন্মে তোকে অর্ধাঙ্গিনী হিসেবে না পাই যদি আমার এই জন্মে তোকে আমার করি না পাই আমি মরে যাব আমার এই হাতের জ্বলন্ত সিগারেট সহ নিভাবার সময়ও পাবি না ও আমি বলছি চোখের পানিটা বেরি করে ফেলবা তুমি একদম মানে আমি ওয়েট করতেছিলাম ক্যামেরাও জুম দিন ছিল না ভেরি গুড পজ করলাম দ্যাট ওয়াজ পরে। ভেরি গুড ওহ বাহ ওকে সো Okay. ইউমনা Okay. ইউমনা গোজ লাস্ট Okay. হুমায়ুন ফরিদি স্যারের ও আই কারো আদর্শ হইতে চাই না আর পরামর্শ হচ্ছে যে তুমি যা করো নিজে বুঝি করো সততার সঙ্গে করো তাইলে সাফল্য অনিবার্য আই ক্যান গ্যারান্টি আমার মনে হয় আমরা এইটা যে একজন তো অলরেডি জিতে গেছে সো ওকে বাদ দিয়ে আমাদের হিসাব করা উচিত হ্যাঁ এন্ড আমার মনে হয় ওরটাতে ইমোশনস ছিল অনেক রাইট Okay. হ্যাঁ ইমোশনস ছিল ও জাস্ট চোখের পানিটা বের করলেই কমপ্লিট হয়ে যেত বাট আই থিঙ্ক শি ওয়াজ দ্য ওয়ান টু টপ ইট রাইট আমরা ইমোশনসের বেসিসে Okay. গিফট দিচ্ছি আসুন Again, এসব দামি জিনিস ছাড়া আমরা আবার কাউকে কিছু দিতে পারি না তোমার এই গিফটের জন্য আপনি আমাদের বসেন বাজেট এবং তারপরে থ্যাংক দেখেন। ইউ বেড়ে গেছে থ্যাংক একটু ইউ দেখাও অডিয়েন্সকে বসে দেখাও ও মাই গড আমার অনেক পছন্দের আমার অনেক পছন্দের রাইট আমরা এখন নেক্সট রাউন্ডে চলে যাব যেটা খুবই ইন্টারেস্টিং আরে দাঁড়াও তোমার ইন্টারেস্টিং জানি হুদাই মানে জোকের শেষে আন্ডারলাইন করতে হয় যে কোথায় ও হাসবো ওদের থেকে মজার গল্প শোনো ওকে ওদের থেকে ফানি গল্প শোনো এই তোমাদের 7 মাসের জার্নিতে কি কি ফানি জিনিস হলো একটা করে ঘটনা বলো যেটা আসলে মনে থাকবে অলওয়েজ ফানি বলতে হবে হ্যাঁ জাস্ট ফেভারিট মোমেন্ট আচ্ছা ফেভারিট মোমেন্ট একটা আছে সেটা হচ্ছে আমাদের রোড শো চলছিল পুরো বাংলাদেশ জুড়ে তো শুরুতে বলে নিই আমি অ্যাস্ট্রোনমি লাভার তো রোড শো চলাকালীন আমরা ময়মনসিংহে তখন ছিলাম তো ওই টাইমে আসলে সারাদিন কাজ শেষ করে আমরা যখন হোটেলে ফিরি সন্ধ্যাবেলা আমরা বাইরে ঘুরছিলাম রাত হয়েছিল 8টা-9টা বাজে তো তখন হঠাৎ করে আকাশে দেখলাম মানে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু তো বর্ণিও আছে সেটা আমার সাথে ও উপভোগ করেছিল আর কি তো আমরা দারোয়ানকে বলি যে আঙ্কেল একটু লাইটগুলো যদি বাইরের অফ করে দেন কারণ ঢাকার পলিউশন এত বেশি যে ঢাকায় থেকে আসলে স্টার গেজ করার কোনো সুযোগ নেই তো আমি আর বন্নি একসাথে আসলে স্টার গেজ করেছিলাম অনেকক্ষণ অ্যান্ড ফাইন্ড আউট করছিলাম যে কোনটা কোন স্টার্স বা কোন প্ল্যানেট এটা একটা মনে আমার থাকবে কাছে হ্যাঁ always. অনেক সুন্দর একটা মেমোরি Okay, আই Sabrina. রিমেম্বার ইট ফরএভার আমারও সবার সাথে অনেক মেমোরিজ আছে তার আমার একটা মনে আছে সেটা হচ্ছে হঠাৎ করে ক্যাম্পের মধ্যে কারেন্ট চলে যায় সো ওই মোমেন্টে আমি ওয়াশরুম থেকে মাত্র বের হই সে দাঁড়ানো ছিল ওই জায়গায় তো আমাকে হঠাৎ করে মানে কোনো সাউন্ড দেয় না আমি বলছি তিস্তা তুই কোথায় আমি দেখতে পাচ্ছি না কিছু টর্চ বা একদম কারেন্ট আসছে না ও হঠাৎ করে এত উইয়ার্ড সাউন্ড করা শুরু করেছে মানে আই থট ওর মধ্যে কিছু একটা ভর করেছে অ্যান্ড আই এম ডেড রাইট নাও আই এম গোনা বি ডেড তো ও আমাকে আরো ভয় লাগানো যখন শুরু করে আমি আমার ওয়াশরুমের মধ্যে আমাকে লক করে ফেলি সো ইয়া দ্যাট ওয়াজ হরিবল আই হেট ইউ ফর তুমি তো দিস খুব ভালো একটা রুমমেট দেখি ঠাকুমার ঝুলি যে পেতনিটা আছে না হ্যাঁ, হ্যাঁ। ওই সাউন্ডটা করেছিল ও Okay, okay, করো না okay. এখন একটু হ্যাঁ প্লিজ শোনা ওদেরকে পরে এটা সবাই তো শাস্তি। আমাকে পেতনি ডাকবে হ্যাঁ পড়িয়ে তুমি ডাকবে। যদি বোটা না আচ্ছা পেতে ডায়লগটাই চাও- দেই তাহলে হ্যাঁ জল নিয়ে আসে কে ব্রাহ্মণের বউ না দেব ঘর মোটকে ও মাই পাবে গড কেউ না ও এটা
হচ্ছে এটা পরীর মতো অন্ধকারে, দেখতে। এটা অন্ধকারে, হ্যাঁ। See, আমার অবস্থাটা চিন্তা হ্যাঁ, করা but যাচ্ছে তুমি এবার এই আউটফিট নিয়ে এই লুক নিয়ে এভাবে কথা বলে কেউ বিশ্বাস করবে না। It doesn't count. Okay, next. ফানি মোমেন্ট ফানি মোমেন্ট বলতে গেলে আমাদের তো ক্যাম্পে স্পেসিফিক ডায়েট ছিল, তো এক একজনের থাকতে পারে যে কারো একটু বেনানা দরকার, অ্যাপেল দরকার, ডিফারেন্ট ডায়েট। তো আমার ছিল হচ্ছে একটু ডিফারেন্ট, একটু ছোলা, একটু আপেল এরকম। তো সেটা নাজা পেত না, তো নাজা খেতে পছন্দ করে, মানে খায়, ভালোই খায়। সো তখন আমি লুকিয়ে লুকিয়ে ওড়নার নিচে, শলের নিচে, টিস্যুর মধ্যে মুড়িয়ে, আমাদের অ্যালাউড না যে একজনের খাবার একজনকে দিব বা এরকম কিছু, লুকিয়ে লুকিয়ে অনেক দূর গিয়ে সিঁড়ি দিয়ে অনেক দূর উঠে লুকিয়ে লুকিয়ে আস্তে করে ওয়েট করছি নাজার দরজার সামনে যে কখন নাজা এদিক দিয়ে যাবে, নাজাকে দিব। তখন আবার আমাদের যিনি ক্যাম্প কোঅর্ডিনেটর ছিলেন তাবিন আপু, উনি সামনে দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করে হাতে কি, কিছু না আপু, একটু ঠান্ডা লাগছে তো এই জন্য আর কি শলের নিচে হাতটা দিয়ে রেখেছি। সো এরকম করতে করতে অনেকবার আর কি খাবার চালাচালি করা হয়েছে। ফ্রেন্ডশিপ What a friendship or what a torture. দেখবে। বেচারা তাবিন এমন আপু দেখলে এমন ভাবে ও খাওয়া হয়নি আই thank এম God. গন। হ্যাঁ, এখন এমন ধরা না যে খেলাম। তুমি ও ফ্রাইড চিকেন খাইতে চাচ্ছ, হ্যাঁ। সামান্য অ্যাপল, ছোলা ছোলা। ওকে, তোমার ফেভারিট মেমরি? আসলে লাক্সের পুরো জার্নিটাই তো অনেক বেশি স্পেশাল, অনেক 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 মেমোরিজ। আমার কখনো রুমমেটও হয় নাই বা রুমমেট কখনো ছিল না, তারপরেও আমার ওর সাথে বেশি কথা হতো। বাট রোড শোতে যখন আমরা যাই তখন লাকিলি একবার রুমমেট হওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। তার আগের দিন তো আমরা অনেক টায়ার্ড, সারাদিন রোড শো করে আসলাম, সারাদিন সারা রাত জাগনা। পরের দিনও যে আমরা মানে এতটা টায়ার্ড, আমরা যে ঘুমিয়ে পড়বো, ওটা চলে গেছে আমাদের এক্সাইটমেন্টে যে ও মাই গড, ফর দ্য ফার্স্ট টাইম আমরা রুমমেট। আমরা সারা রাত নন স্টপ আর গল্প, হ্যাঁ সারা রাত। নো নো নো, হ্যাঁ, ফর শিওর, জাদুগুলা নিয়ে মানে বলতে। একটা দীর্ঘ সময়ের গল্প কি করে অন্যের সম্পর্কে কথা না বলে হইতে পারে? না না পুরা রাত, না, পুরা রাত জুড়ে। পার্সোনাল Personal, টপিক হ্যাঁ। না থাকে কিছু। এই তো বলতে হবে এখন। যাও, তোমার মনের কথা বলো। এখন বলতে হবে। 3রা এপ্রিলের পরে জিজ্ঞেস করবা। সো হ্যাঁ। দর্শক বুঝতেই পারছেন, 3রা এপ্রিল চ্যানেল আয়ের পর্দায় দেখতে পারবেন সেই গালা নাইট, দেখতে পারবেন কে হতে যাচ্ছে লাক্স সুপারস্টার 2025, এবং তারপরে তারা আসলে অনেক কথাই বলবেন আস্তে আস্তে। সো সেটার জন্য আমরা একটু অপেক্ষাই করি। আমি এর পরের খেলাটা তুমি বুঝিয়ে দাও। ওকে, সো নেক্সট গেমটা খুবই সিম্পল। নেক্সট গেমটা হচ্ছে, আমরা তো অনেক দেখলাম, গিফট টিফট পাইলাম, বাজারও চলে আসলো। নেক্সট গেমটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার স্কিলটা আমরা চেক করবো। সো গেমটা হচ্ছে এরকম যে আমাদের পাজল দিয়ে একটা ছবি বানাতে হবে, এবং আমাদের এক এক প্রতিযোগীর জন্য এক একটা ছবি থাকবে, পাজল এক এক রকম থাকবে, আর কোন ছবিটা তারা বানাবে সেটা স্ক্রিনে দেখা যাবে। সো আমরা প্রথমে কাকে ডাকবো? আমিন। আমার চাটকে আমিনাকে ডাকি। ওকে, আমিনা, Yes. সো ইটস ইওর টার্ন। তোমার পাজলগুলো এখানে রাখা রয়েছে, এই বোর্ডে তুমি মেলাবে, Okay. আর তোমার ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তো এই ছবিটা তোমার বানানোর জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তুমি যতটুকু পারো সেই অনুযায়ী যে ফার্স্ট হবে তার জন্য অফকোর্স অনেক এক্সপেন্সিভ ওকে একটা আমি gift থাকবে। ট্রাই করব সো ইয়া, within 2 minutes. আমিন তুমি প্লিজ সময় দেখবে ইয়েস, ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। নাও। Oh. ছবিটা এরপর ও বোর্ডটা ঘুরাই দিবে। জাস্ট আমি চেষ্টা করছি, পাচ্ছেন? আই ডোন্ট নো। তুমি ওর চোখটা নিচে কিছু একটা নিয়ে নিছো। মাথার উপরের পার্টটা বানা, আমি না। ওর কার্ল কোথায়? চুলগুলো আগে সেট ওর করো। চোখের জায়গায় তুমি ওর ঠোঁট বসাই দিছো। ওকে একটা হ্যারি পটারের ক্যারেক্টারের মতো লাগতেছে। ক্লোজ ক্লোজ ক্লোজ। সো আচ্ছা। একটু দেখি কতটুকু হলো। আমি ওনার সুন্দর চোখগুলো বানিয়েছি। ও স্মার্ট স্মার্ট স্মার্ট। এবারে আমরা কাকে ডাকবো? আমরা ইয়মনাকে ডেকে নিচ্ছি। ইয়মনার জন্য কি ছবি আছে? সো স্ক্রিন প্লিজ দেখান আমাদেরকে ইয়মনা কোন ছবিটি বানাবে। ও my favorite. তোমার সময় বেশি শুরু excited. হচ্ছে এখন। আপনার কাছে আর 30 সেকেন্ডস আছে। নাইস নাইস। লাভলি 90% হয়ে গেছে। 90% হয়ে গেছে। উনি মানুষ যে এটা বোঝা যাচ্ছে, জাস্ট গাছপালাগুলো বোঝা যাচ্ছে না। গুড জব গুড জব। লাভলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এইবার আমরা ডেকে নেব তিস্তাকে।
তিস্তা এখানে এসো, তাহলে আমরা দেখতে পারবো যে স্ক্রিনে তুমি কার ছবি একসাথে করতে যাচ্ছ, বানাতে যাচ্ছ। সো স্ক্রিন প্লিজ। ও মাই ফেভারিট। ওকে, সো ফেভারিটের ছবিটা নিশ্চয়ই হয়ে যাবে। আমিন, Let's সময় শুরু start করো। the timer now. 29, 28, 27. তুমি কিছু পাচ্ছ না কেন? দেখি বসাও, এটা বসাও। এই যে কি ভাই? তো হয় এটলিস্ট আমার বোর্ডে কিছু আছে, তোমারটাতে কিছু ছিল না। এরকম থাকার চেয়ে না থাকা ভালো। ওকে, তিস্তার জন্য তালি দেই। ওকে, সো এবার আমরা কাকে ডাকবো বলো? সো এইবারে আমরা ডাকবো নাজা, তোমাকে এখানে চলে আসো। এখন দেখা যাক স্ক্রিনে তোমার পছন্দের কারো ছবি আসে কি। পূর্ণিমা আপু, ওকে, দেয়ার ইউ গো। ও দাঁড়ো, সময় তুমি দেখছো? Yes. হ্যাঁ, Start. 3 2 1 গো। Yes. তুমি দেখে নিতে পারো স্ক্রিনে, দেখো উনার নাক আর চোখটা ভিন্ন। হ্যাঁ ইয়েস, আমি নিচের কিছু খুঁজে মানে? পাচ্ছি না। তুমি হ্যাঁ, হবে শেষ পর্যন্ত আমি 28 ক্লিপের কাজ করছি। 9, না 8, নো 7, 6, 5, 3, নো 2, ভাই শেষ 2.2 করো গোনাটা। 2.5 gone. 2.5 No. no 2.5 yes see Okay. face Face সুন্দর perfect, হয়েছে, perfect, তুমি first, perfect. তুমি first. ওকে, পারফেক্ট ঠিক সব আছে। আছে 40%. no. 40%, সব আছে। 40%. So last one maybe, right? আমি yes So last but not the least, Bornita. okay excited Okay, let's see who she is figuring it out on screen. দেখি। Oh, mega star. So Bornita, যদি সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয়, আল্লাহ কোন ক্যারেক্টার করতে চাইবে? যেটা ওনাদের মনে হয় আমার ভালো হবে সেটাই Just now. ওকে কি নিচ্ছে একটা স্মার্ট স্ট্র্যাটেজি, যেটা দেখলাম যে বেসটা রেডি করছে ও সে। এন্ড তোমাকে এবার T20 ওয়ার্ল্ড World কাপের Cup-এর কমেন্ট্রিতে নিতে হবে। নেই না, অনেক চেষ্টা করছি। তুমি সাকিব খানের ঠোঁটটা ফেলে দিলে কেন বলো? এত সুন্দর দাড়ি। ইয়েস, নাও হি লুকস কমপ্লিট। now he looks like himself ইয়েস, বাট তুমি খুব স্মার্ট ভাবে কিন্তু। ও নাইস। can you Okay. help me হ্যাঁ, আমি sorry তো এখানে হেল্প sorry করার জন্যই বসে। sorry আচ্ছা, ডু ইউ থিংক এটা এখানেই হবে? I have no idea ওকে, 9, at least I made his Eight. face 7, চেহারাটা পেরেছি বানাতে 6, 5. Hey, এটা কই হবে? Oh no. no, no. 4, 3, 2, 1. okay. Abstract art. Oh, Alright. lovely. Thank you so Thank much. you. So the winner is undoubtedly Yumna. yeah Yes. এবার এই পুরস্কারটি তুলে দেবেন বিশ্ববিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান মিস্টার এ। তো হান্নান, মানে ঈদের দিন তুমি কিছু খাওয়াচ্ছ না, মানে কি করতেছো বুঝলাম না। খাওয়াচ্ছি, দাঁড়াও, ওদের গেস্ট আনছো, গেস্টরা বলে নাই তুমি একটা হোস্ট হয়ে বলতেছো। এই জন্যই তোমাকে দিয়ে শো কখনো হোস্ট হবে না, এই জন্যই আমাকে রাখা হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি খাওয়াচ্ছি। উই উইল বি রাইট ব্যাক আফটার আ শর্ট ব্রেক, Okay. এন্ড দেন আমরা একটা নতুন সেগমেন্ট করব। দর্শক, বিরতি থেকে ফিরে এসেছি আমরা, এবং আমি আর আমার ছোট ভাই আমরা দুজন মিলে এই রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। যারা যারা এই ধরনের প্রোডাক্টের প্রমোশন করতে চান আমাদেরকে জানাবেন প্লিজ। আমাদের টাকাটা অনেক দরকার, অনেক দরকার। এক্স্যাক্টলি। আর আমাদের রান্নাঘরের বিশেষত্ব হচ্ছে আমরা দেশের সেরা সুন্দরীদেরকে দিয়ে রান্না করাই। ইয়েস, হ্যাঁ, এখন না। আমরা এখনো জানি না ওরা পারবে নাকি, হ্যাঁ। তাই আমরা রিকোয়েস্ট করব সবাইকে Exactly. একটু একটা স্টেপ সো ফরওয়ার্ড ওয়েট নিতে। 5জন বসা আছে, তো কার ভাগ্যে কোনটা পড়বে এটা তোমরা যেটাতে এসে দাঁড়াতে পারবে সেটাই তোমাকে করতে হবে। সো ইউ চুজ। এটা না আই থিংক আপনারা নিজেদের মতো আমরা চুজ করব না। আমি করি। তুমি করবা? হ্যাঁ, আমার Okay, মনে okay, হচ্ছে করো। আমি ওদের চেহারা দেখে বুঝতে বুঝতে পারবো পারছো? কে কোনটাতে সবচেয়ে বাজে হবে। Okay. তুমি পেঁয়াজ কাটবা, আমি হ্যাঁ তুমি আচ্ছা। চলে আসো। Okay. বাট রুল হচ্ছে পেঁয়াজটা একদম কুচি কুচি। তুমি হচ্ছে সিঙ্গারা বানাবা, চলে আসো। তুমি হচ্ছে রুটি বেলবা,
3টা পাতলা রুটি। তুমি হচ্ছে ডালিম। আসো, হ্যাঁ। ওকে ও ডালিম ডালিমটা না, ও তুমি- ডালিম কাটবে। হ্যাঁ, ডালিম কাটবে। সো এটা আর তোমার ভাগ্যে আনারস। আনারসটা যেটা- তোমাকে একদম টুকরা টুকরা করতে টুকরা হবে, টুকরা করে, তিন যেটা কোনা। আমি একটা টুথপিক দিয়ে নিয়ে খেতে পারবো, ওরকম পারফেক্ট কিউব। ওকে, রেডি, অল সেট। টাইম সবার জন্য সেম মিনিট। হবে, 5 মিনিট। রেডি, টাইম স্টার্টস নাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আপু চুরিটা নিয়ে কনফিউজ, স্ট্রেংথ নিয়ে। ছুরিতে ধার নাই এটা কোনো কখনোই ধার হবে চুরিতে না ধার নাই, Sorry, একজন চুরিতে ধার কমপ্লেইন নাই, করতেছে। চুরিতে একদমই দেখতে পাচ্ছি। আচ্ছা, ডালিমের দানা কাটা হ্যাঁ, যাবে না, হ্যাঁ। আস্ত আস্ত থাকতে হবে। ওকে ওকে তো এখানে আমাকে একটু বুঝাও আগে। আনারসের ভিতরের অংশটা খায়, এটা জানো না? ওর মনে অনেক ভালোবাসা। Okay, আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারাটা তো আজকে পেটে ঢুকবে না মনে হয়, যে স্পিডে রুটিটা কাজ যা হচ্ছে। দারুণ হচ্ছে। আচ্ছা, আমি একটু হ্যাঁ। দেখাই প্রথম রুটিটাকে। ও ওয়াও, আমরা ওর রুটির ফার্স্ট প্রগ্রেসটা দেখি। আমি খুব ভালো রুটি বানাই বাসায়। বাসায় ভালো বানায়। বাসায়, ওর বাসায় সবাই শুকনা, কারণ ও রুটি বানায়। আর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি Wow. কুচি করে। আচ্ছা, তুমি কি করতেছো? আমি জীবনেও আনারসকে এরকম দেখি নাই। দেখো, ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে এটা ভাই। নিউ স্টাইল, এটা New নিউ style। শেপ। দেখি, রুটির টেক্সচারটা সি এটা তো দেখে মনে হচ্ছে না, চেহারা এটা তো কারো কিভাবে- দেখতেই এটা- পাচ্ছিস না, এটা দিয়ে কোনো আলোও যাচ্ছে না। ওকে, আর এখানে আমরা দেখছি বাংলাদেশে থাকতে চাই। কিউব করে ফেলেছি, সি কিউব করে It's a ফেলতেছে, beautiful shape, right? জান বের হয়ে গেছে, আর এখানে সব আনারস এখনো আছে। ওকে, স্টপ। স্টপ, শেষ। তুমি 12টা আমি একটা হার্ট বানিয়েছি আপনাদের জন্য, আমার ভালোবাসা। জি। আচ্ছা, এটা হচ্ছে হার্ট ব্রেক হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ফার্স্টেই আমরা এখানে ডালিম দেখতেছি। আমার মনে হয় এখানের কনসিস্টেন্সিটা খুবই ভালো। ওকে, অলদো এখানে পুরা প্লেটের ধ্বংস অবস্থা হয়ে আছে। এটা যদি আমরা সার্ভ করি এভাবে, তাইলে খাওয়া থেকে বেশি গালি বেশি আমার মনে হয় আমরা পাবো। ডালিমটা অ্যাকচুয়ালি সুন্দর করে বের করে আনা, উইচ আই থিঙ্ক শি ডিড আ ভেরি গুড জব। সো একটা হাততালি হয়ে যাক, হাততালি। ইয়মনা ডালিম হ্যাঁ, কেটেছে। ইয়মনা। তুমি 10-এ কত Thank you. দিলা তাকে? 10-এ আমি 9 দিব। ওকে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ ওকে। ওকে, সো আনারস কেটেছে আমিনা। আমিনা আনারস শুধু কাটেই নাই, এখানে আবার সাজিয়েছে, প্রেজেন্টেশন yes. দিচ্ছে। তো আনারসে বেশিরভাগ ফেলে দিছে, এটা একটা হ্যাঁ, এটাই আমি আসতেছিলাম, যে একটা শেফের মেইন অবজেক্টিভ, বিশ্ববিখ্যাত শেফ আমিন। শেফের মেইন অবজেক্টিভ হচ্ছে ওর রেস্টুরেন্টে কতটুকু খাবার, কতটুকু জিনিস প্রফিটেবল রাখতে পারে। বাট আই থিঙ্ক শি ডিড আ ভেরি গুড জব। এটাকেও আমি 9.1 দিব। ওয়াও, ইয়েস। ওকে, সুন্দরীদেরকে আমিন আবার কম নাম্বার দিতে পারে না। সো পেঁয়াজ, হ্যাঁ, তোমার জন্য একটা হার্ট আছে। হার্ট শেপ। হ্যাঁ, হ্যাঁ, সো এই হচ্ছে তার পেঁয়াজ কাটা, এবং সেটাকে একটা হার্ট শেপ করেছে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, ভালো, এটা দিয়ে মুড়ি টুড়ি মাখানো যাবে। হ্যাঁ। So, হান্নান তুমি দেখো, সবার মার্কিং তুমি করছো, তুমিই করো। আমি করব। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় এখানে একটা যেটা আমার খারাপ লেগেছে হচ্ছে এটা কনসিস্টেন্সি নেই, সবগুলা একই সমান মাপের না। হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড, একটু আমিন। মুখে পড়বে, একটু একটু মুখে চাবাবো, পড়বে, হ্যাঁ, একটু না, ভালো লাগবে। বাট আমি যখন খাবো আমি বুঝবো না, আমার জন্য একটু ওভারওয়েলমিং হয়ে যাবে ব্যাপারটা। বাট আই হ্যাভ টু গিভ ইট টু হার, যে ও একটা আইটেম দিয়েও সুন্দরভাবে প্রেজেন্ট করছে, উইচ ইজ ওয়াই আমি ওকেও 9.1 দিব। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এরপরে আমাদের রয়েছেন তিস্তা। তিস্তা 3টা সিঙ্গারা বানাইতে পারছে, একটা তো তুমি বলেই দিছো, লম্বা, তোমার জন্য স্পেশালি বানাইছে। জি, খুবই মরা অবস্থা। আর এইটা আচ্ছা, ভালো আমি ছিল। বুঝলাম তুমি সিঙ্গারা শেপটা আনতে পারছিলে না, but ভিতরেও জিনিস কম দিছো কেন? আমি এই যে দেখেন, এটা হচ্ছে তুমি দোকানদারও না, তারপরেও তুমি কম আলু দিছো। সো তোমার জন্য আসলে আমার নেগেটিভ মার্কস দিতে হবে। আমি তোমাকে 9 দিব, বিকজ তুমি তাও নো, এফর্টটা দিস দিছো। ওয়ান ইজ অ্যামেজিং। হ্যাঁ, এটার জন্যই 9 ভালো দিছি। জিনিস তো দেখবা। এটার জন্যই 9 দিছি, নাইলে ওকে 2 দিতাম। ওকে, হ্যাঁ। সো এইটা হচ্ছে ওর রিয়েল বানানো রুটি। রুটি। শেষ পর্যন্ত ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু ও হ্যাঁ। ছুরি দিয়ে কাটছে চারপাশ। হ্যাঁ, এটাও চিটিং এটা কি করছে। তুমি দিবা এটা আমি অ্যাকসেপ্ট করব, কারণ ও
অবজেক্টিভটা কি ছিল? গোল রুটি বানানো, হ্যাঁ। তাই না? সো সে ও এটা কমপ্লিট করছে। আই থিঙ্ক কংগ্রাচুলেশনস অন দি এফর্ট, তোমাকে আমি 9 দিব। থ্যাংক ইউ তো তুমি দুজনকে 9.1 দিলা। হ্যাঁ, এখন এটা তোমার উপর যে তুমি ডিসাইড করো। হ্যাঁ হ্যাঁ আনারস এতগুলো ফেলে দিয়েও শেষমেশ চোখের পানিটা পড়লো। সেরা শেফ হয়ে গেল। সো এইবারে যে পুরস্কারটি রয়েছে সেটির জন্য আসলে পুরো পৃথিবীতে যুদ্ধ লেগে যায়, সেটির জন্য সংসারে ঝামেলা হয়, Share করিস। সেটির জন্য পরীক্ষায় কম মার্কস পাওয়া যায়। সো এই পুরস্কারটি আমরা তুলে দিতে চাই আমাদের আজকের বিজয়ীর হাতে। ইয়েস, তালি এটা তালি আপনার তালি জন্য। তালি, থ্যাংক yes. ইউ সো মাচ। ও ওয়াও, রিয়েলি কি ও ওয়াও, বের করে একটু একটু সাবধানে আসলে। রাখবেন, আশেপাশে অবশ্যই। অনেক মানুষ এটার রয়েছে। জন্য- ইন্টারন্যাশনাল ক্রাইসিস বাসে মানুষ চলছে আছে, অনেক কিছু হয়ে যাবে। নাইস নাইস নাইস। লাভলি। অলরাইট, আই থিঙ্ক আজকে খুবই মজা হয়েছে। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট টু। বাট না, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আই Thank থিঙ্ক you, আজকে thank অনেক you. মজা হয়েছে অ্যান্ড আই রিয়েলি হোপ যে বেস্ট সেই জিতে অ্যান্ড ডিজার্ভিং যে সেই জিতবে হোপফুলি, রাইট? ইয়া অ্যাবসলিউটলি। সো আমরা বিদায় নিচ্ছি আবারও। ঈদ মোবারক। ঈদ মোবারক প্রিয় দর্শক, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আবারও নিশ্চয়ই দেখা হবে নতুন আয়োজনে, নতুন মঞ্চে। থ্যাংক ইউ হান্নান ফর বিং হিয়ার। থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। ও ওকে, এটা নিয়ে পরে কথা বলছি। ঠিক বাই। আছে, বাই 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 গাইস, বাই 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 বাই।